মদনা টিয়া হচ্ছে বাংলার রঙিন অতিথি, যার মুখে শোনা যায় মানুষের ভাষা। কি বলবেন, একটা পাখি মানুষের মতো কথা বলবে? হ্যাঁ বলবে। আর সেই পাখির নামই হলো এই মদনা টিয়া। শুধু কথা বলাই নয়, এদের হাস্যকর শব্দ নকল করার দক্ষতা, রঙিন পালক আর বিশাল আকৃতির জন্য এই টিয়াটি সবার নজর কেড়ে নেয়। এটি পৃথিবীর সবথেকে বড় টিয়া প্রজাতিগুলোর একটি। বাংলাদেশ সহ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে অনেক দেশেই এই পাখির দেখা মিলে। মদনা টিয়ার ইংরেজি নাম আলেকজান্দ্রিয়ান প্যারাকিট। এর নামকরণ রয়েছে ইতিহাসে বিখ্যাত বীর আলেকজান্ডার দ্য গ্রেটের নামানুসারে। বলা হয় আলেকজান্ডার এই রঙিন পাখিটিকে ইউরোপে নিয়ে গিয়েছিল। মদনা টিয়া দেখতে অত্যন্ত আকর্ষণীয়। গা ভরা উজ্জ্বল সবুজ, গলার চারপাশে পুরুষ পাখিদের থাকে কালো আর গোলাপি রঙের আংটির মতো দাগ। সব থেকে চেনা বড় বৈশিষ্ট্য হলো এদের ডানার নিচে বড় লালচে প্যাচ। এই টিয়ার লেজ খুবই লম্বা এবং ওড়ার সময় সে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই টিয়া শুধু সৌন্দর্যের জন্যই নয়, তার অবিশ্বাস্য স্মৃতিশক্তি এবং কথা বলার ক্ষমতার জন্য বিখ্যাত। গবেষণায় দেখা গেছে মদনা টিয়া 25 থেকে 30টি শব্দ বা বাক্য মনে রাখতে পারে এবং নিয়মিতই অনুকরণ করতে পারে। মানুষের হাসি, কাশি, ফোনের রিংটন, এমনকি কুকুরের ঘেউ ঘেউও অনায়াসে নকল করতে পারে। এই পাখির খাদ্য তালিকায় থাকে ফল, বাদাম, শস্যদানা, ফুলের কুড়ি এবং কখনো কখনো ছোট পোকামাকড়। গ্রামীণ এলাকায় এরা ধান ক্ষেত, আম বাগান, খেজুর গাছেও হানা দেয়, যা অনেক কৃষকের মাথা ব্যথার কারণ। তবে প্রকৃতির বৈচিত্র্য আর সৌন্দর্যের প্রতীক হিসেবে এই পাখি গ্রাম বাংলায় বিশেষ স্থান দখল করে আছে। মদনা টিয়া সাধারণত দলবদ্ধভাবে বাস করে। বিশাল উঁচু গাছে খোঁড়া বা ফাঁকা গর্তে বাসা বাঁধে। প্রজনন মৌসুমে একটি স্ত্রী টিয়া 2 থেকে 4টি ডিম পাড়ে এবং উভয় পিতামাতা মিলে ডিম ফোটানো বাচ্চা লালন পালনের দায়িত্ব পালন করে। এরা এক একটা গাছে বছরের পর বছর ধরে পরিবার সহ বাস করে। তাই যেসব এলাকায় বড় গাছ কাটা পড়ে সেখানে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। মজার ব্যাপার হলো অনেক সময় অবৈধ পাখির শিকারীরা এই পাখিকে ধরে বিক্রি করে। কারণ বাজারে পোষা পাখি হিসেবে মদনা টিয়ার মূল্য অনেক বেশি। দুঃখজনক হলেও সত্য, এই কারণে এই প্রজাতি আজ অনেক এলাকার সংকটাপন্ন হয়ে উঠেছে। তবে সচেতনতা এবং বন সংরক্ষণের মাধ্যমে এখনও এই পাখিদের রক্ষা করা সম্ভব। মদনা টিয়াকে শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, তার বুদ্ধিমত্তা, বন্ধুত্বপূর্ণ স্বভাব আর প্রাকৃতিক ভারসাম্যের অবদানের জন্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। খাঁচায় আটকে নয়, মুক্ত আকাশে এদের দেখা সব থেকে সুন্দর। তাই আসুন আমরা এই রঙিন অতিথিদের পাশে দাঁড়াই আর প্রকৃতিকে ভালোবাসি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই পাখিটি দেখার সুযোগ করে দিন।